হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে আরেকটা আজকে নার্সারি দেখাবো। ওই পুন্ডিবাড়ি রোডে যেতেই পড়ে হর্টিকালচারের মিনি ফার্ম। এটা তাদের ওনাদের ভেতরের, এটা দুটো পার্টে হবে। প্রথমে একটা পার্ট দেখাই, তারপরে সেকেন্ড পার্টে যাব। তো ঢুকতেই হলুদ কালারের কী যেন বলে এটাকে, আরেকটা নাম দত্তপ্রিয়ার, এটাকে এমনিতে দত্তপ্রিয়াও বলে, রঙ্গন। রঙ্গন এটা হচ্ছে হলুদ রঙ্গন। তো এই রঙ্গনের চারাও তো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো যারা চান এটার চারাও নিয়ে যেতে পারেন। হলুদ কালারটাও বেশ সুন্দর লাগে, বেশ ঝাঁকে একদম ধরবে ফুল। কলা গাছ লাগানো, এটা কি কলা? বাংলাদেশে এক পিসই আছে। আচ্ছা, এটা চারা নেই? না, চারা আছে। এটা বাংলাদেশের রাজশাহী ভ্যারাইটি। বাংলাদেশের রাজশাহী ভ্যারাইটির কলা। দেখুন যাদের কলা, কিন্তু এটা তো ছাদে টবে বা করা যাবে না আর কি, মাটি দিয়ে লাগাতে হবে। করা যাবে। হ্যাঁ, 5 বছরের নারকেল। নারকেল গাছ দেখাই একটা, এটা কি নারকেল? 5 বছরের ক্যারোলিয়ান। 5 বছরের এত বড় গাছ? হ্যাঁ, আর ছোটতে হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখুন নারকেল। আরও দেখাই কি কি আছে আপাতত এই পার্টটাতে, প্রথম পড়বে। তো এমনি বড় বড় সুপারি নারকেল, এমনি এগুলো যে যদি আপনাদের বেশি পরিমাণে চারা লাগে, পেঁপের চারা, তারপরে সুপারির চারা, হ্যাঁ লার্জ স্কেলে যদি লাগে, তাহলে এটা বাকি যেগুলো আগে নার্সারি দিকে সেখানে পাবেন না, এইখানে ওগুলো আপনারা পাবেন। একদম আপনার যদি কয়েকশো বা কয়েক হাজারের যদি দরকার পড়ে, কয়েক লাখ চাইলেও এখানে পাবে আর কি। কেউ যদি মনে করে না সুপারি ফরেস্ট বানাবে বা পেঁপের ফরেস্ট বানাবে, মানে তাহলে সেক্ষেত্রে মানে ব্যবসায়ী যাদের চিন্তাভাবনা যদি করে, কমার্শিয়াল চিন্তাভাবনা, তাহলে পরে আপনার এইগুলো কাজে লাগবে। বাহ, খুব ভালো। আর এমনি এখানে দেখাই আরও বাড়িটা, এই বাড়ির মধ্যেই এটা সুন্দর করে সাজানো। এই আরেকটা সুপারি গাছের চারা, এটা একটু বড় সাইজ আগেরগুলোর থেকে। আর এদিকে লিচু গাছ বাড়িতেই লাগানো। লিচুটা এটাও নিশ্চয়ই লোকাল ভ্যারাইটি না, বাইরের কিছু? হ্যাঁ, এটা বিহার মুজফ্ফরপুর 3। বাহ, মুজফ্ফরপুরের কালারটা দেখেছেন? অসম্ভব সুন্দর, লাল টুকটুকে কালার। শেষ হয়ে গেল তো। এই পেয়ারাটার চারাও পাওয়া যাবে তো? হ্যাঁ। তো এই পেয়ারার এই লিচুর এই যে দেখুন, অসম্ভব সুন্দর কালার, দেখুন জাস্ট দারুণ। এই লিচুটা আপনারা বাড়িতে চাইলে লাগাতে পারেন। এটা কি টবে করা যাবে? চাইলে তাহলে আপনারা ছাদ বাগানে একটা এরকম সুন্দর থোকায় থোকায় লিচু ধরবে। কালারগুলো জাস্ট দেখুন, অসম্ভব সুন্দর কালার। এই বীজটা কীরকম? বীজ একটু বড়। আচ্ছা, সিডলেস না, না মানে শ্বাসটা পিছে। আচ্ছা, একটা আপনাদের সামনে একটা খালি খুলে দেখান তাহলে। এই লিচুটা আপনারা দেখুন, আপনি খেয়ে দেখেন। আচ্ছা একটা খেয়ে দেখি। ধরে এটা কোন দিকে ধরবো? আচ্ছা, আমার দেখি ধরুন, এটা টেস্ট করে দেখাই কিরকম। একটা তো সেন্টেড, এটা সেন্ট থাকবে কিন্তু একটা সুন্দর স্মেল আছে একদম। ওই লিচি ড্রিঙ্কের যে ইসেগুলো পাওয়া যায় সেরকম একটা ফ্লেভার পাওয়া যায়। লিচি ড্রিঙ্ক যেগুলো পাওয়া যায় একদম ওইরকম ফ্লেভার। এখন মুখে দিন গোটাটা, এবং সেন্ট বাড়ি হয়ে যাবে। দারুণ মিষ্টি। এইটা বলবো আপনারা অবশ্যই একটা লাগান। দারুণ মিষ্টি লিচুটা, এরকম থোকায় থোকায় ফলনও মারাত্মক। মাটিতে যদি জায়গা থাকে তাহলে তো দারুণ, যদি নাও থাকে ছাদেও লাগাতে পারবেন। ফাইকাস এটাকে বলে। আচ্ছা, ফাইকাস ট্রি। হ্যাঁ, এটা কেউ যদি ইয়ে করে আর কি, ওই ভিজিট করে, এটারও চারা পরে পাবেন, তাই তো? রিসোর্টে যদি ডেকোরেশনের ব্যাপার থাকে রাস্তার মধ্যে, তো এই ফাইকাসটাও আপনারা লাগাতে পারেন। এবার দেখাই মালটার একটা মাদার গাছ। এরকম মাদার গাছ কিন্তু সব নার্সারিতে পাওয়া যায় না। আপনারা দেখুন, এই মাদার গাছগুলো পাবেন এরকম, যেখানে আপনারা এসে পরবর্তীতে হয়তো মালটা টেস্ট করে এর চারা নিয়ে যেতে পারবেন। যখন একটু বড় হবে আপনারা দেখবেন, টেস্ট করবেন যে কীরকম খেতে, তার উপর এমনি মিষ্টি হয়তো খেয়েছেন তো আপনারা। এবার নিয়ে কতবার ফলন দিচ্ছে? 4 বার হলো। আচ্ছা আচ্ছা, তাহলে অসাধারণ মিষ্টি হবে নিশ্চয়ই। তো এই মালটা আপনারা টেস্ট করে যেতে পারেন। প্রচুর পরিমাণে চারা। সাদা চন্দন।
আচ্ছা, সাদা চন্দন, শ্বেত চন্দন, চন্দন যদি কারো লাগে বাড়িতেই লাগাতে পারবেন। বাড়ির পেছনে যদি জায়গা থাকে একটু, সেক্ষেত্রে শ্বেত চন্দনটা আপনারা লাগাতে পারেন। শ্বেত চন্দন কিন্তু রেয়ার, সহজে পাওয়া যায় না। আর এটা লাল। লাল চন্দন। তো লাল চন্দন, শ্বেত চন্দন দুটোই আপনারা লাগাতে পারেন। এগুলো সাইজ অনেক বড় হবে। হ্যাঁ, তো চন্দন কেউ, আচ্ছা চন্দনের ফরেস্ট কেউ চাইলে করতে পারবে? আচ্ছা। তো চন্দন বাগানো, চন্দনের চারাগুলো মোটামুটি কিরকম পড়ে? লালটা পড়বে 200, হুম, আর ছোটটা পড়বে 50। আচ্ছা, সাদা চন্দনটা হচ্ছে 50 আর লাল চন্দনটা 200 টাকা। যদি আপনারা অনেক বেশি পরিমাণে নেন তখন হয়তো ছাড় দেবে আর কি। তো এগুলো সাদা চন্দনে 8 থেকে 10 বছরের ম্যাচুরিটি। আচ্ছা আচ্ছা, 8 থেকে 10 বছর পরে গাছটাকে ইউজ করা যাবে কেটে। আর হলো লাল চন্দন, সাদা চন্দন যেটা, হ্যাঁ হ্যাঁ, সেটা হলো 15 বছর ম্যাচুরিটি, আচ্ছা, 15 বছর কাটবে। আর লালটা হবে 8 থেকে 10 বছর পরে কাটা যাবে। তো আপনারা যদি কেউ বিরাপ্পান হতে চান, মানে চন্দনের ব্যবসা করতে চান, তাহলে কিন্তু ওই তখন আর পুলিশের ঝামেলা হবে না। নিজের জায়গায়, নিজের বাগানে নিজেরা চাষ করে চন্দন বিক্রি করবেন অর্ডার নিলে ফরেস্টের পারমিশন নিয়ে। হ্যাঁ, তো এটার জন্য শুধু জাস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা আপনাকে খালি পারমিশন নিতে হবে। তো আরও দেখাই পেছন দিকটায় আরও একটা মাদার গাছ আছে মালটার। এই একটা পেয়ারা গাছ, এটা কি পেয়ারা বললেন? এটা হলো বারুইপুরি। বারুইপুর, আচ্ছা। এটা মাটিতেই ধরে গেছে না, মানে নিচ দিয়ে শেকড় চলে গেছে আর কি? ছোট কলম তো, হ্যাঁ হ্যাঁ, ছোট কলম। মানে শেকড় মাটিতে চলে গেছে আর কি। দেখুন বারুইপুর পেয়ারা, এটাও কিন্তু প্রচুর ফলন, অসংখ্য পেয়ারা। এইটুক পেয়ারা গাছ, এই 5-6 ফিট হাইট, 6 ফিটের মতন হাইট হবে, তাতেই দেখুন প্রচুর পেয়ারা, 20-25টার উপরে পেয়ারা ধরে আছে। লেবুর দেখুন প্রচুর সংখ্যক লেবুর চারা এখানে পাবেন। এটা কি লেবুর জাত? এটা হলো এলাচিটা। আচ্ছা, এলাচি লেবু। কত করে এগুলো চারা? এইগুলো 40 টাকা করে। 40 টাকায় আপনারা এলাচি লেবু পেয়ে যাবেন। টাউনের নার্সারিগুলোতে দেখেছেন দাম কিন্তু অনেক বেশি। এইবার এইখানে আপনারা তুলনামূলক রিজনেবল প্রাইসে এলাচি লেবুর চারা পেয়ে যাবেন। এখানে আরও অনেক পেয়ারা চারা আছে। এই আর একটা আপনার হচ্ছে মালটা দেখাই, বাড়িওয়ান। হ্যাঁ, বাড়িওয়ান মাল। এটা বাড়িওয়ান মালটা, বাংলাদেশটা। বাড়িওয়ান মালটা। গাছটা যদিও একটু আগাছা ধরে আছে, কিন্তু বেশ দেখা যাচ্ছে কিছু কিছু মালটা। এই মালটা ধরে আছে। এটারও চারা কত পড়বে? এটা চারা মোটামুটি 70-80 টাকা। আচ্ছা, 75-80 টাকাতে আপনারা চারা পেয়ে যাচ্ছেন। একদম আকর্ষণীয় দাম, সত্যি নেওয়ার মতন। শুধু একটু কষ্ট করে আপনাকে ওই পুন্ডিবাড়ির দিকে, কিছু রাজারহাট থেকে পুন্ডিবাড়ির দিকে আসতে যে ওভারব্রিজটা পড়ে তার তলায় আরও একটা লিচু একই। এটা হলো মাদার গাছ, এখান থেকে কলম হয়। আচ্ছা, ওটার থেকেও তো কলম করেন? হ্যাঁ, ওটা থেকে কলম হয়। এই দুটো মাদার গাছ, আরও একটা লিচুর মাদার গাছ। তো নার্সারিতে কিন্তু এরকম মাদার গাছ সমস্ত নার্সারিতে রাখে না। খুব কম নার্সারি পেয়েছি যেখানে মাদার গাছ এইভাবে বড় বড় করে রাখা হয় এবং সেখান থেকেই করা হয়। তো বেশ ভালো নার্সারিটা। তো এটাই শুধু শেষ নয়, এদের টোটাল 3টা নার্সারি, এটা শুধু একটা পার্ট। তো সবগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে, লঙ্কা দেখাচ্ছে তার আগে একটু। এমনি লোকাল কালো লঙ্কাটা যদি বাড়িতে নর্মাল খাওয়ার জন্য আপনাদের লাগে, এই লঙ্কার গাছ, এটার আয়ু কতদিন হয় এই লঙ্কাগুলো? এটা তো 5-7 বছর থেকে। আচ্ছা, 5-7 বছর টিকবে এই কালো লঙ্কা। এটা আপনারা ভাত যখন লবণ তেল দিয়ে, লেবু দিয়ে একটু সুন্দর কাঁচা লঙ্কা, আর রেগুলার যদি গাছের টাটকা লঙ্কা চান তো এরকম একটা গাছ লাগাতে পারেন বাড়িতে, দারুণ ফলন হয়। এই যে প্রচুর, এটা কি চারা? এটা মেহগনি। আচ্ছা, মেহগনি চারা। কেউ যদি ফরেস্ট বানানোর চিন্তা ভাবনা করেন, যে অনেক বড় জমি আছে সেখানে মেহগনি বা কোনো গাছ দিয়ে বা চন্দন দিয়ে এরকম করবেন, সেগুলো লার্জ স্কেলে আপনারা এখানে পাবেন। মেহগনি চারা কত করে মোটামুটি? মেহগনির চারা তো দুরকম, মেহগনির পাটটা পরে আসছি, পরে আচ্ছা, আচ্ছা। আমরা কথা বলবো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তেজপাতা আছে। ওই যে তেজপাতা গাছ, ওই চারাও অ্যাভেলেবেল। তেজপাতা তো তেজপাতা যদি লাগে সে চারাও এখানে পাবেন। এখানে অনেক চারা দেখালাম যেগুলো কিন্তু আদার্স যে নার্সারিগুলো সেখানে কিন্তু আপনারা এদিকে আছে। পান না, পাবেন না, বা এসে সেগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন। ফুলের মাদার গাছ। এই যে কুলের মাদার প্ল্যান্ট আরেকটা দেখাই, এত বড় মাদার প্ল্যান্ট কিন্তু এই যে ফুল আসছে, কিন্তু দেখা যায় না। এই যে ফুল আসছে, এই যে ফুলের মাদার গাছ, এই এখান থেকে এখানে। এটা বোধহয় দুবার হয় নাকি? হ্যাঁ, সারা বছর হয়। আচ্ছা, এটা কি নাম কি, কি কুল এটা? এটা বাউ কুল। হুম, বাউ কুল এটা। আচ্ছা আচ্ছা।
বাহু, হ্যাঁ বাও বাও ও বাউ কুল, বয়চন্দ্রিনী আকার ও। আচ্ছা বাউ কুল। হুম। কেমন খেতে এটা? ভালো, প্রায় এরকম আপেলের মতন বড় বড় হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10টা থেকে 16টার মধ্যে 1 কিলো। বাহ, হ্যাঁ 10 থেকে 15টাতে মোটামুটি 1 কিলো হবে এরকম বড় সাইজের কুল, বাউ কুল। আর একটা আছে চাইলে এটাও নিতে পারেন। ভারত সুন্দরী। আচ্ছা, এই যে ভারত সুন্দরী মিস ইন্ডিয়া, এই খুব পপুলার একটা ভ্যারাইটি কুলের, আপনাদের বলি দেখতে অসম্ভব সুন্দর হয়, লাল টুকটুকে, এবং সব থেকে সুন্দর কুল যদি বলেন তাহলে বলবো এই ভারত সুন্দরী কুলটা। এটা মাদার গাছ, এখান থেকে আপনারা আর কি কলম করে এসে পারেন। তো এই ভারত সুন্দরীর চারা কত করে পড়বে? ভারত সুন্দরী 100 টাকা মতো পড়বে। 100 টাকা। এই ভারত সুন্দরী কুল, এই যে দেখুন, ভারত সুন্দরী চারা লাগিয়ে নিতে পারেন। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই কুলটা অসম্ভব, যেরকম দেখতে সুন্দর, ছাদে যদি লাগান বা মাটিতে তো দারুণ, যদি ছাদেও লাগান তাও ফলবে, থোকায় থোকায় অসংখ্য ফল হয়, গুণে শেষ করতে পারবেন না একটা ছোটো গাছে যখন ফল হবে। এটা সজনা, সজনা ওডিসি 3 ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওডিসি 3 ভ্যারাইটি। এটাও কি টবে করা যাবে নাকি? হ্যাঁ টবে করা যাবে। আচ্ছা, এই 12 মাস হয় নাকি এমনি? 12 মাস হয়। 12 মাসই। হ্যাঁ, ছবি ছবি করবেন তো, যেটা ফল আসছে ওটাতে ছবি করবেন না। আচ্ছা আচ্ছা, একটু পরে ওই যে আগে চারা দেখলেন, পরে মাদার গাছও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য যে বাকি পার্ট যে নার্সারি এনার আছে আরও দুটো, সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সেই ভিডিওগুলোও আসবে আমার চ্যানেলে, এবং ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। আমি বারবার বলছি, আবারও বলছি, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, শরীর মন সব ভালো থাকবে। গাছের পেছনে খাটতে খাটতে দেখবেন সময়ও সুন্দর অতিবাহিত হবে এবং সুন্দর মন ফুরফুরে থাকবে। তো পিএনপিসি বা এই ধরনের যারা মানে করতে চান না, তাদের কাছে অপশন খুব সুন্দর, এই গাছ লাগান, গাছের পেছনে সময় দিন। তো এই নার্সারিটা আপাতত এইটুকুই, এরপরে আসবো আমরা পরের পার্টটায়, পরের নার্সারিতে, সেটা দেখাবো। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটি। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।